ধোকার ডালনা রান্না করার জন্য আমি 2টো কুকমি ধোকা পাউডারের প্যাকেট নিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে সেটা আমরা গরম হওয়ার জন্য ছেড়ে দেবো। যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ প্যাকেট 2টো কেটে পাউডারটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কতটা পরিমাণ পাউডার হচ্ছে সেইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা সেই পরিমাণই জল ব্যবহার করব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে পাউডারটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। কালারটা চেঞ্জ হওয়ার অবধি অপেক্ষা করতে হবে আমাদের। পাউডার নিয়েছি সেই পরিমাণ জল পাউডারটার মধ্যে দিয়ে ঘন হওয়া অবধি নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে যাতে তলাটা লেগে না যায়। পুরটা ঘন হয়ে আসলে একটা থালার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে পুরটা থালার মধ্যে তুলে নেব। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। যাতে থালার গায়ে পুরটা লেগে না যায় তার জন্যই আমরা ঘি বা সাদা তেল বুলিয়ে নেব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে বরফি আকারে ধোকার পিসগুলো কেটে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। ওপরটা কিছুটা ড্রাই হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে, না হলে কড়াইয়ে দেওয়া মাত্রই এগুলো ভেঙে যেতে পারে। ততক্ষণ মশলাটা তৈরি করে নিই। বাটির মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর তার সাথে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে ধোকার পিসগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। খুব হালকা আঁচে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। ভাজা হয়ে গেলে ধোকার পিসগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়ে ওই কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমরা গোটা গরম মশলা ফোড়ন হিসাবে ব্যবহার করব। তার সাথে কিছুটা গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটি তেজপাতাও দিয়ে দেবো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন। এবার তেলের মধ্যে পেস্টটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা কষতে থাকব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুটা পরিমাণ সস জলে গুলে নিয়ে ওই পেস্টটার মধ্যে দিয়ে দেবো। তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তেল ছেড়ে দিলে সেদ্ধ করে রাখা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অন্যদিকে একটি বাটিতে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। এবার কড়াইতে আলুর মধ্যে কিছুটা পরিমাণ নুন, কিছুটা পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য জল দিয়ে, যেহেতু আলু সেদ্ধ হয়ে আছে সেহেতু বেশি জল আমরা ব্যবহার করব না। আপনাদের আলু সেদ্ধ করা না থাকলে সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। এর ওপর আমরা কাঁচা দুধটা জাল দেওয়াও হতে পারে সেটি দিয়ে দেবো যাতে স্বাদটা আরও ভালো হয়। এবার ঢাকা দিয়ে কিছুটা সময় হতে দেব। ফুটে আসলে ধোকার ডালনা আমাদের একেবারেই রেডি। একটি বাটির মধ্যে ধোকার ডালনাটা নাবিয়ে নিয়ে তার মধ্যে ধোকা ভাজাগুলো দিয়ে তার উপর কিছুটা ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো যাতে স্বাদটা আরও ভালো হয়। উপোসের দিনে বা নিরামিষ খাবার দিনে এইভাবে ধোকার ডালনা রান্না করে আপনারা পরিবেশন করতে পারেন। আমাদের ধোকার ডালনা খাবার জন্য একেবারেই রেডি হয়ে গেছে।